বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আমি ফুটন্ত গরম জলে এক টুকরো ব্রয়লার মুরগির মাংস দিয়ে একটা মজাদার রেসিপি বানাবো। তা আপনারা চলেন আমি কিভাবে এই রেসিপিটা বানাবো আপনাদের দেখাবো। তো দেখেন আমি এক টুকরো বুকের ফ্রেশ মাংস নিচ্ছি। এই মাংসটা এখন আমি ফুটন্ত গরম জলে সিদ্ধ করতে দেবো। মাংসটা আমি একটু ধুয়ে নেব। চুলোটা দাঁড়ানো হয়ে গেছে, এবারে মাংসটা সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেবো। গরম জলটা ফুটে উঠেছে, এবারে মাংসের টুকরোটা দিয়ে দেবো। আমি মাংসের টুকরোটা ভালো করে সিদ্ধ করে নেব। এই দেখেন এই পাশটা সাদা সাদা হয়ে গেছে, ওই পাশটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। মাংসের টুকরোটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিলে মাংসের যে কাঁচা গন্ধটা ওইটা থাকছে না, ওইটা চলে যাবে। যে রেসিপিটা আমি বানাচ্ছি তাতে সেই রেসিপিটা ভালো লাগে। দেখেন আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটা নরম হয়ে গেছে। এবার আমি নামাই নেবো মাংস। আমি মাংসটা ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা জল ঢেলে দেবো। গরম মাংস আর ধরা যাবে না, তার জন্য ঠান্ডা জলে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো। এই যে আমার মাংসটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মাংসের থেকে আঁশ ছাড়াই নেব। এরকম করে আমি সবগুলো মাংস আঁশ ছাড়াই নেব। এই দেখেন এখানে আমার সবটুক মাংস আঁশ ছাড়ানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি মাংসটুক কষা কষা করে রান্না করব। আমি মাংসগুলো প্রথমে একটু ভাজি করে নেব। মাংসটা ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে গেছে, এবার মাংসের টুকরোগুলো আমি দিয়ে দেবো। মাংসটা ভাজি করার জন্য অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মাংসটা আমি ভাজি করে নেব। ভাজি করা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। আমি প্রথমে ঝাল বাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো রসুন বাটা। মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। আর সব মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মুরগির মাংস এবার দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে আমি মুরগির মাংসটা রান্না করে নেব। এবার আমি এতে অল্প একটু জল দিয়ে দেবো। এবার মাংসের জলটা ফুটে উঠেছে, আমি আর একটু জাল করে মাংসটা কষা কষা করে রান্না করব। দেখেন আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। আর বেশি টানানো যাবে, এরকম গামাখা যে থাকবে পরোটার সাথে খাবে, তার জন্য আটা আনাবো না। এই যে আমার মাংস রান্না করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এই পরোটা কিংবা রুটির সাথে এরকম মাংস রান্না করে খালি ভালো লাগে। আমার মেয়ে খুব পছন্দ করে, তার জন্য আমি এই মাংসটা রান্না করেছি। এখন পরোটা বানাই দেবো, মেয়ে সেই দিয়ে খাবে। তো আপনারা এরকম বাড়িতে আমার ভিডিওটা দেখে বাড়িতে অবশ্যই বানাই খেয়ে দেখবেন, বাচ্চাদের দেবেন। দেখুন বিকেলে হয়তো টিফিন দিয়ে দেবেন, দেখুন বাচ্চারা তৃপ্তি নিয়ে খাচ্ছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এই যে আমি কষা মাংসের সাথে পরোটা ভাজি করে দিছি, এখন আমার মেয়ে খাবে।
দারুণ আছে কষা মাংসের সাথে পরোটা, অনেক ভালো লাগতেছে। আপনারা এইভাবে বানাই খাবেন।